এ মামা দেখ 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 কি যে মাখন রে মামা। আরে এই মেয়েটার নাম চিনি, আর ওর নামটা জানি কি। ও, আমি যখন কিন্ডারগার্টেনে পড়তাম এই মেয়ের আমি এক ক্লাসে ছিলাম, আর অনেক মেধাবী, ওর হলো এক ছিল, ওর নাম হচ্ছে আমরা, ও ওর নাম হচ্ছে বউ। চিনোস? যা গিয়া কথা কথা। আরে যাবো না। বউ, কি রে, কেমন আছিস? তুই কি ইউনিভার্সিটিতে পড়ি? কি আপনি ঠিক চিনতে পারলাম না। তুই আমাকে চিনতে পারছিস না? আমি রিফাত, আমরা তো একই ক্লাসে পড়তাম। আর ওই যে সাপ্তাহকুড়ি কিন্ডারগার্টেন মনেছে? তুই ভুলে গেছিস একদিন যে তোকে আমি মেরেছিলাম, তারপর তুই প্রিন্সিপালের কাছে বিচার দিলি, সারাদিন আমাকে কান ধরে দাঁড় করে রেখেছিল, আমি সেই ছেলে। হ্যাঁ মনে পড়েছে, ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেটা রিফাত। হ্যাঁ হ্যাঁ, আমি সেই। তো এখানে কি তুইও কি এই ইউনিভার্সিটির? আরে না না, ইউনিভার্সিটি পড়ি না। তো এখানে কি করতেছিস? একটু এদিকে আয়। আমি না আমার বন্ধুদের সাথে এখানে এসেছি, ওরা বলেছে তোদের ভার্সিটিতে নাকি অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, হয়তো মেয়ে দেখতে এসেছি। ছি, তুই না আর ভালো হইলি না। খারাপের কি করলাম? ঠিক আছে দেখতে থাক, কাউকে পছন্দ হলে বলিস, সেটিং করিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। কোথায় যাবো? আরে এতদিন পরে দেখা হয়েছে, ঘুরে ঘুরে করবো না? তোকে আজকে ফুচকা খাওয়াবো, আগে তোকে কত ফুচকা খাওয়াতাম। ও ভুলে গেছিস? আমি তো তোকে আগে তেঁতুলের আচার খাওয়াতাম। চল। আজকে না রে, অন্য একদিন যাই, আজকে একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি কালকে আসবো। আচ্ছা থাক, এই চল বাই। কিরে বাজারেতে গেছি? আচ্ছা মা শোন, বলো। তুই তো কিছু জানালি না, আফ্রিদিকে তোর কেমন লাগলো, তোর পছন্দ হয়েছে কিনা? পছন্দ হবে না কেন বাবা? তোমরা যেমন বলেছো তো সব দিক থেকে পারফেক্ট, আর তোমাদের কথা তো আমি কখনো অবাধ্য হইনি। আর বিয়ে করাটা তো আমার স্বপ্ন, আমি ওকে বিয়ে করবো। তোমরা সবকিছু ফাইনাল করো। ঠিক আছে জামা। কিরে তুই আজকে চলে আসছিস? তোর আমি গতকালকে বললাম না আজকে না আসবো। ও হ্যাঁ তাই তো। চল তাহলে যাই। কোথায়? তোর আচার খাবি না? চল আজকে তোর খাবো। হাই। হাই। চলো, তোমাকে নিতে আসলাম। উনি কে? ও আমার স্কুল ফ্রেন্ড রিফাত। হাই চিঙ্কু। হ্যালো। শোন আজকে না যাবো না, অনেকদিন যাই, আজকে একটু কাজ আছে। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। এটা কি হলো? আমার মনে হইতেছে কি ওই কলেজ ফ্রেন্ড নাহলে ভার্সিটি ফ্রেন্ড হবে। তোর তো সাইকেল সাইকেল দিয়ে মাইয়া পটাতে হইব না। মাইয়াটার যদি পটাইতে চাস তাহলে একটা বাইক কিনালো, তা না হলে মাইয়া পটবো না মামা। তুই ঠিক হয়েছিস, একটা বাইক কিনতে হবে। কি হইলো তুই এমন করতেছিস কেন? আমি কিছু জানি না, আমার বাইক লাগবো, আমার আজকে বাইক লাগবো। তোকে এখন আমি কইবা বাপ বাইকের লাগা জেদ করিস না বাপ, আমি পরে কিনা দেবো বাপ। আমার তুমি কালকের মধ্যে তুমি আমার বাইক কিনে দিবা। তোদের বাইক না কিনে দিছো আমি সুইসাইড করব। আরে বুঝলাম না, কি শুরু করছিস তোরা? জীবনে বাইক গাছ নাই? দেওয়া তুই তো কামের কাম করছস, এখন দেখবি মায়া পইরা গেছে গা। কি রে মো, চল যাই, ঘুরতে যাই। আজকে বাইক নিয়ে আসছিস? কার বাইক? আরে এটা আমার বাইক, নতুন নিলাম। চল তেঁতুল খাইতে যাই। না রে, আজকে তো কোনোভাবেই যেতে পারবো না, বাসার প্রোগ্রাম আছে কালকে। কিসের প্রোগ্রাম? কালকে আমার এঙ্গেজমেন্ট। ওই তো আমার ফিয়ান্সিও চলে আসছে। কালকে আমার এঙ্গেজমেন্ট, তো আজকে বাসা তাদের ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে। আমার এঙ্গেজমেন্টে কিন্তু তোকে থাকতে হবে, কালকে চলে আসবি। আচ্ছা ঠিক আছে। থাকতে হবে, আমি গেলাম। আংটি বদল তো আজ হয়ে যাবে, বিয়ের ডেট কিন্তু আগামী শুক্রবার। আসলে ব্যাপারটা কেমন হয়ে গেল না, আমাদের তো আসলে প্রস্তুতির ব্যাপার আছে। আল্লাহ তোমার কাছে কোনোদিন কিছু চাই, আজকে একটা ছোট্ট জিনিস চাইলে দিলা না। যার লেগা বাইক কিনলাম, মানে লাড্ডু ফুটাইলাম, এই চলে যেতেছে অন্যের করে। একটা মাত্র মেয়ে তো, আত্মীয় স্বজন সবাইকে তো বলতে হবে। তারপরও যেহেতু এত করে বলছেন, আচ্ছা আগামী শুক্রবারই তাহলে। আলহামদুলিল্লাহ। আল্লাহ একটা ঝামেলা পাকাই দাও না, দুই বিয়ের মধ্যে মারামারি লাগে তো, নাহলে ছেলের ব্যবস্থা তো আল্লাহ। দেখি মা হাতটা দাও। আল্লাহ কি হলো? ডাক্তারের কাছে চলো। হ্যাঁ কি হইলো? এর যে ব্রেন ক্যান্সার আপনারা জানতেন না? হ্যাঁ জানতাম। জানতেন মানে জেনে শুনে কেন আপনারা আপনার মেয়েকে দিয়ে দিচ্ছেন? ডাক্তার সাহেব ও তো জানতো না ওর ক্যান্সার, ওকে আমরা জানাইনি। তো একটা বাবা মাই তো চায় তার সন্তানের স্বপ্ন পূরণ হোক। আমার মেয়েটা খুব শখ ছিল, ও বউ সাজবে, অনেক ওর স্বামী আসবে, ও বিয়ে করবে। তাই ভাবছিলাম অন্তত বাবা হিসেবে আমার দায়িত্ব যে আমার মেয়েটার শেষ ইচ্ছাটা পূরণ হোক। চৌধুরী সাহেব, আপনার মেয়ের ক্যান্সার কিন্তু একদম ফার্স্ট স্টেজ, বড় জোর আর 1 মাস বাঁচবে। আপনার মেয়ে যে কয়দিন বাঁচে মানে ট্রাই করবেন ওকে একটু হাসি খুশি রাখা। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো একটু ওকে নিয়মিত খাওয়ানোর চেষ্টা করবেন প্লিজ। কি হয়েছে বাবা, এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? এটা ভেঙে গেছে তাই তো? আফ্রিদি আমাকে ফোন করেছিল, সবকিছুই বলেছে। আচ্ছা বলো, আমার এই 22 বছরের জীবনে আমি কি পাইনি? ভালো পড়াশোনা, স্কুল কলেজ, খুব আলিশান একটা বাড়ি, তার চেয়ে বড় কথা তোমাদের মতো ভালো বাবা মা। আমার কিসের অভাব? তোমরা ভুলেও কান্নাকাটি করবা না। তোমরা কি চাও আমি কষ্ট পেয়ে মারা যাই? তাহলে একদম কান্নাকাটি করা যাবে, এটা আমার ইচ্ছে। আমি চাই আমি যতদিন বাঁচবো অনেক আনন্দে খুশিতে বাঁচবো। ঠিক আছে মা। কি রে মামা, তোকে তোর মন খারাপ কি হইছে? আরে কিচ্ছু হয় না রে। কালকে টপিকটা খুবই হার্ড ছিল, তুই যা। কি রে, তুই এখানে? হ্যাঁ আমি এত অবাক হওয়ার কি আছে, আজকে তেঁতুল খেতে যাবো, নিয়ে যাবি? হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো। তাহলে চল। অনেকদিন পর এবার তেঁতুল খাচ্ছি। আচ্ছা তুই কিছু জানিস না? কি জানবো, কি আমি মারা যাবো এটা? হ্যাঁ জানি। তো কি হচ্ছে, এখন কি করবো? ঘরে বসে বসে কি কাঁদবো? যতদিন বাঁচবো খুব হাসিতে সুন্দর মতো বাঁচবো। আই শোন, একদম মন খারাপ করবি না। মন খারাপ করলে কিন্তু আমি চলে যাবো। আমি যতদিন থাকবো ততদিন আমাকে হাসি মুখে রাখবি, প্রমিস কর।
প্রমিস করলাম। আর তোর যত ইচ্ছা আছে আমাকে বল, সব পূরণ করে দিব। তাহলে আপাতত তোমার ইচ্ছে হচ্ছে তোর এই ফকিনি গেটআপ চেঞ্জ করা, একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে হতে হবে। কি বলছিস? এটা ফকিনি লোক? হ্যাঁ, রাস্তায় যেমন টোকাই ছেলেরা জাস্ট স্টাইল মারে তেমন। তুই না দেখি আমার বাবার মতো উল্টাপাল্টা কথা বলছিস। তাই তাহলে তো আঙ্কেলের সাথে দেখা করা উচিত। আচ্ছা তাহলে চল বাসা যাই। না আজকে না, আরেকদিন যাবো। আর হ্যাঁ, আমি আমার লোক একদম পুরোপুরি চেঞ্জ করবো। ফেলবো না, ফেলতে হবে, তোকে আমি নিয়ে যাবো লিপ চেঞ্জ করতে। চলো। আমি তো তোর বাসার সামনে যেতেছিলাম। তোরা কিরে এমনি তাকে আসিস কেন? তোকে দেখছি, তোর লুকটা চেঞ্জ করার পর অসম্ভব সুন্দর লাগতেছে। তুই কখন আন্দাজ করতে পেরেছিস তুই এত সুন্দর? কি বলছিস? তাই নাকি? যাক, আমার ইচ্ছে পূরণ করতে গিয়ে হলো তোকে ছাগল থেকে মানুষ বানিয়েছি, এটাও একটা শান্তি। থ্যাংক ইউ সো মাচ রে। আচ্ছা তোরা কি কি ইচ্ছা আছে আমার বলতো, আমি তোর সব ইচ্ছা পূরণ করবো। আপাতত কোনো ইচ্ছা নেই। আচ্ছা চল তাহলে আমরা তো যাই জায়গায় না দাঁড়াতে। হ্যাঁ, ওয়েদারটাও জোস। হ্যাঁ বাহ, তোমাকে তো চেনাই যাচ্ছে না, অনেক পরিবর্তন। জি আঙ্কেল, সবই মোয়ের কারণেই হয়েছে। ওর কাছে তোমার কথা অনেক শুনেছি বাবা। তুমি এই কয়দিনে আমার মেয়েটাকে যেভাবে আনন্দে রেখেছো, সত্যি তোমার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। বন্ধুর সাথে এগুলো করার আমার দায়িত্ব। কিরে তুই কখন আসলি? এই তো মাত্রই আসলাম। ঠিক আছে বাবা, তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। বল তোর নতুন ইচ্ছেটা বল, আজকে তোর নেক্সট ইচ্ছেটা পূরণ করবো। না, আজকে আমি ভাবতেছি তোর ইচ্ছে পূরণ করবো। এই সময় যদি আমার ইচ্ছে পূরণ করি, তাই আজকে তোর ইচ্ছে পূরণ করবো। কি বলছিস হঠাৎ আমার ইচ্ছে কেন? তুই বল, তোর কোনো ইচ্ছে নেই? আছে তো, কি ইচ্ছে? ওকে ভালোবাসার ইচ্ছা। তুই কি আমার গার্লফ্রেন্ড হবি? তুই এগুলো কি বলতেছিস? আমি শুধু তোর বন্ধু। আরে ব্যাস ব্যাস, আমি তো মজা করছিলাম। তুই সিরিয়াসলি নিচ্ছিস কেন? এমনি মজা করছিলাম। আমার বন্ধুরা না আমাকে সবসময় বলে যে আমার না কখনো গার্লফ্রেন্ড হবে না, কিন্তু আমার অনেক শখ একটা গার্লফ্রেন্ড বানানো। আচ্ছা তুই কি একদিনের জন্য আমার গার্লফ্রেন্ড হবি? মানে শুধু আমার বন্ধুদের সামনে যাই একটু দেখাবো, একটু শো অফ করবো, দেখছি। হ্যাঁ, হওয়াই যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর, আমার মতো সেম সেম কালারের একটা শাড়ি পরে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলে কি সেম সেম করতে হয়? হ্যাঁ, আমি তো মুভিতে দেখছি। ঠিক আছে, তাহলে এক কাজ কর, তুই ওটা আসতে বল, আমি শাড়ি পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। তোরা বলতে জীবন আমার গার্লফ্রেন্ড হবে না? মিট মাই গার্লফ্রেন্ড। কি রে মামা, কটা লাইছো? যাক, তাহলে তোরা এতদিনে বাইক কিনা সার্থক হয়েছে। মানে ওকে আমাকে পাঠানোর জন্য বাইক কিনেছিল নাকি? হ্যাঁ, তুমি জানো না? কি বলতেছে সেগুলো? এই উল্টা ফাল্টা কি বলি? আরে এখন গোপন রেখে লাভ, সব তো জেনে গেছি, তাই না ভাবি? আরে ওর বাপ ওরে ভীষণ ভালোবাসে, ওর বাপ ওরে লোন কইরা বাইকটা কিনা দিছিল। তো বাবা ওকে যেরকম ভালোবাসে, ও ঠিক এমনটা আপনাকেই ভালোবাসে, আগুনের মতো ভালোবাসে। কি দেখতেছো এমন করে? জান্নাতে পড়ি। আচ্ছা চলো, তোমার বাসা যাবো, তোর সঙ্গে দেখা করবো। না না, বাসা যাওয়া যাবে না তো, বাবা তো বাসায় নাই, বাবা তো অফিসে আছে, শুক্রবার ছাড়া বাসায় থাকে। ঠিক আছে, তাহলে ফ্রাইডেতে যাবো। আচ্ছা ঠিক আছে, তোরা থাক। হ্যাঁ আমরা যাই, চল। বাবা হ্যাঁ। বাবা ওঠো, আর তাড়াতাড়ি ওঠো। আরে কি হয়েছে? এটা তো শুক্রবার, অফিস নাই তো, ঘুমা। তাড়াতাড়ি ফ্রেশ হতো, আমার একজন স্পেশাল মানুষ হতো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ তুমি তুমি চলে আসছো? হ্যাঁ আসো আসো, বসো বসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। বাবা তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা কথা বলো, আমি ওই দোকান থেকে কিছু নাস্তা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুই যা। ঠিক আছে, থাক। তখন আমি বুঝতে পারছি আমার অসামাজিক ছেলেটা সামাজিক হয়ে গেল। জি। আরে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ মা। ওই আনোয়ার ভাই, বাইক কিনার জন্য যে টাকা নিছিলেন, বুঝে আসলে প্রতি মাসে দিনের কথা আছে, ওই টাকাটা কই? ভাই বাসায় মেহমান আইছে, তুমি যাও না, এখন যাও, পরে এসো, আমি তোমার পরে দিয়ে দিব। ঠিক আছে, যাইতেছি। আঙ্কেল কিসের টাকা? না মানে রিফাতের মার অসুখের সময় অনেক টাকা খরচ হয়ে গেছে, হাতে টাকা ছিল না। এদিকে ছেলেটা জেদ ধরছে, তার বাইক কিনা দিতে হইব। মাত্র ছেলে তো তার শখ আহ্লাদ পূরণ করার জন্য ধার দেনা করে বাইকটা কিনা দিছি। আচ্ছা। আরে আমি অনেক দুশ্চিন্তায় ছিলাম রিফাতকে নিয়ে, কেমন কুপথে বিপদে ছেলেটা চলে যাচ্ছে, কিন্তু তোমার দেখার পর আমি সব বুঝতে পারছি কেন আমার ছেলেটা এত ভালো হইয়া গেল। আমি না এখন বড় শান্তিতে আছি। কি ব্যাপার, কি ভাবছিস? ভাবছি তোকে আজকে একটা ইচ্ছে কথা বলবো, পূরণ করতে পারবে কিনা। আরে তোর একটা ইচ্ছে কেন, হাজারটা ইচ্ছে পূরণ করতে পারবো, বল। এতদিন যেসব ইচ্ছে পূরণ করেছি হয়তো খুব ছোট ছিল, তাই নিমিশে শেষ হয়ে গেছে, কিন্তু আজকে এমন একটা ইচ্ছের কথা বলবো, ইচ্ছেটা পূরণ করলে হয়তো আমি তোর মধ্যে বেঁচে থাকবো। আচ্ছা সমস্যা নেই, বল না। আগে প্রমিস কর, তুই আমার কথা রাখবি। আচ্ছা প্রমিস করলাম, বল। দেখ, ছোটবেলা থেকেই না আমি পড়াশোনা, পরিবার এসবের মধ্যে বেঁচে ছিলাম। ভালো বন্ধু, ভাই বোন তেমন কেউই নেই আমার, কিন্তু হঠাৎ করে আমার শেষ সময় তুই এসেছিস, খুব ভালো বন্ধুও হয়ে গেছিস। তাই আমি চাই তোর মধ্যে বেঁচে থাকতে। কিন্তু কিভাবে? আমি চাই তুই একজন ভালো মানুষ হিসেবে বেঁচে থাক। আমি চাও আমার বাবাকে ভালোবাসি, তুই তোর বাবাকে অনেক ভালোবাসি। আমি মরে গেলেও তুই আমার বাবার খেয়াল রাখবি, পারবি না? আমি তোকে কথা দিচ্ছি, আমি যতদিন বেঁচে থাকবো ভালো মানুষের বেঁচে থাকবো, আর তোর বাবা মার সবসময় খেয়াল রাখবে। তুই কি জানিস আঙ্কেল তোকে কত ভালোবাসে? তোকে ধার করে বাইকটা কিনে দেওয়ার পর থেকে ওনার অনেক ঝামেলায় আছে। শোন, এই টাকাগুলো রাখ, কালকে দিবি। আমি জানি আমার বাবা অনেক ঝামেলার মধ্যে আছে, কিন্তু আমি তোর এই টাকাটা নিতে পারবো না, তার থেকে বরং আমি আমার বাইকটা বিক্রি করবি। কেন, আমার টাকা নিলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, কিন্তু তুই বললি না আমাকে ভালো মানুষ হতে হবে, আমি যদি আমার বাইকটা বিক্রি করে টাকাগুলো আমার বাবাকে দিই না, তাহলে আমার বাবা অনেক খুশি হবে। ঠিক আছে, থ্যাংক ইউ রে। আমার মেয়েটা খুব শখ ছিল ছোটবেলা থেকে, ও বউ সাজবে, শ্যারণী পড়ার স্বামী আসবে। হ্যাঁ হ্যালো, আঙ্কেল আমি মোয়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই, আপনি যদি পারমিশন দেন আমি ওকে বিয়ে করতে চাই। সত্যি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল।
আমি এক্ষুনি ওকে বলছি। না না আঙ্কেল, লোকে কিছু বলতে হবে না, আমি এসে ওকে সারপ্রাইজ দিব। সারপ্রাইজ দিবা? আচ্ছা, তুমি যেভাবে ভালো মনে করো সেভাবেই করো। আচ্ছা আঙ্কেল, হ্যাঁ রাখি, সালাম আলাইকুম। হ্যালো, শোন, একটা সুখবর আছে, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। এটা কোনো সুসংবাদ হলো নাকি? সুখবর নয় তো কি, হ্যাঁ তুই জানিস না এই বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। একটা ছেলে আছে যে বাবাকে বলেছে আমাকে বিয়ে করবো, আর এই রোগ নিয়েও, তাই আমি খুব হ্যাপি। ও আচ্ছা, তাই নাকি? এই শোন, কালকে কিন্তু আমি শপিং করতে যাবো, তবে আমার সঙ্গে। ওকে না, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি যাইতে পারবো না, তুই একাই যা। ঠিক আছে, বিয়েতে আসিস। আচ্ছা ঠিক আছে, সেটা দেখবো না। ওর মুখে যে একটু হাসি ফুটাতে পারছি তাই আমি অনেক খুশি। হ্যালো, হ্যালো, কোথায় তুই? কি আসবি না? তোর বললাম না আমি ব্যস্ত আছি, আসতে পারবো না। ঠিক আছে, পরে কথা বলি। হ্যাঁ, হ্যালো, ফোনটা বন্ধ করে দিই। কিন্তু ফোন বন্ধ করতেছিস কেন? মেয়েটারে জানাইলে সমস্যাটা কি? বাবা, ওর আকাশ ভরা ভালোবাসাটা না সামনাসামনি দেখতে চাই, তাই ওরা সারপ্রাইজ দিব। ও, মেয়েটা অনেক খুশি হইব, তাই তো? আমার মধ্যে না ওরা দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, অঞ্চল দেরি হয়ে যেতেছে। বাবারে, আজকে যদি বাইকটা বিক্রি না করতি তাহলে তুই বাইকে যাইতে পার। জামাই মানুষ, এভাবে হাইটা যাবি? বাবা, তুমি বাইকের কথা চিন্তা করতেছো, তুমি এখন মেয়েটার কথা ভাইবা দেখো। আমার জামাই এসে পায় কতটা খুশি হইব। টেনশন করতেছেন কেন? আমার বন্ধুর বাইক নিতে কি হয়েছে? সামনে দিয়ে একটা গাড়ি ভাড়া করে চলে যাই। ও, ভালো কইছে, চলো চলো সেটাই কর। কি হইলো? চল। বাবা দেখো তো আমার কি সুন্দর লাগতেছে। তোর তো রাজপুত্র মতো লাগতেছে। আমার না বউয়ের সামনে যাইতে একটু নার্ভাস নার্ভাস লাগতেছে। ও তো আমার বন্ধু ছিল না, বন্ধু থেকে বউ হইতে যাইতেছে। আচ্ছা তুমি একটু কাজ করো, আমার একটু দোয়া করে দাও। দোয়া করে দে। চল চল চলো। চল। আসসালামু আলাইকুম। বউ, এই বউ, 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 দেখো আমি আইসা বসবো। তোমার তো ইচ্ছে ছিল বউ সাজা, তুমি তো বউ সাজছ। বউ সাজা তুমি আমার এমনি সারপ্রাইজ দিবে, কখনো কল্পনা করতে পারি না। সারপ্রাইজ আমি তোমার দিতে ছিলাম, কিন্তু তুমি আমার এরকম সারপ্রাইজ দিবে আমি কখনো কল্পনা করি নাই। বউ, তুমি ওঠো বউ, 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 বউ উঠো, তোমার জন্য আমি ভরে যাই, তোমার স্বপ্ন পূরণ করতে দিব।